সমুদ্রপৃষ্ঠের প্রায় ৩ কিলোমিটার নিচে এমন এক জায়গা আছে যেখানে সূর্যের আলো পৌঁছাতেই পারে না। পাশে শুধু অন্ধকার আর অন্ধকার। এই জল শুধু অন্ধকার নয়, ভয়ঙ্কর চাপ আর ঠান্ডায় ভরা। এতটাই চাপ যে মানুষ গেলে মুহূর্তেই হাড় ভেঙে যাবে। ঠান্ডা এমন কয়েক মিনিটের মধ্যেই শরীর আর কাজ করবে না। তবে এই নিঃশব্দ অন্ধকার জগতে হঠাৎ নড়ে চড়ে ওঠে একটি স্পাম তিমি। এরা যখন জলের উপরিভাগে থাকে এদের হৃদস্পন্দন মিনিটে 60 বার হয়, কিন্তু এত গভীরে নামতেই তা নেমে আসে মাত্র 10 বারে। তিমির শরীর তখন অপ্রয়োজনীয় সবকিছু বন্ধ করে দেয়। শ্বাসের অক্সিজেন জমা হয় শুধু মস্তিষ্ক আর শক্তিশালী পেশিতে। সে প্রায় 40 মিনিট ধরে শ্বাস বন্ধ করে রাখে। তারপর হঠাৎ সে শব্দ ছোড়ে, এমন একটা শব্দ যা মানুষের কানে লাগলে সহ্য করা অসম্ভব। একটার পর একটা দ্রুত শব্দ ছুটে যায় অন্ধকার জলের ভেতর দিয়ে, এবং এই শব্দ সাধারণ কোনো শব্দ নয়। এই শব্দ দিয়েই স্পাম তিমি দেখে, খোঁজে আর বুঝে নেয় সামনে ঠিক কি আছে। শব্দের প্রতিধ্বনি থেকেই সে বুঝে নেয় সামনে একটি বিশাল প্রাণী আছে, যার দেহ বাসের থেকেও লম্বা, সারা শরীরে রক্ত শোষক আর প্রতিটাই ধারালো হুক, যা পৃথিবীর সবচেয়ে বড় অমেরুদণ্ডী প্রাণী জায়েন্ট স্কুইড। এরপর এই গভীর অন্ধকারে শুরু হয় এক নীরব লড়াই। দুই দৈত্যর মুখোমুখি এক বিশাল সংঘর্ষ। তবে সমুদ্রের 3 কিলোমিটার এই গভীরে সবচেয়ে অদ্ভুত প্রাণী স্পাম তিমিরই চলে রাজত্ব। তাই আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি একটি স্পাম তিমির জীবন, তাদের অদ্ভুত আচরণ আর শিকারের সেই ভয়ঙ্কর রহস্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ। বেশিরভাগ প্রাণীর জীবন কাটে আলোতেই, কিন্তু স্পাম তিমির জীবন শুরু হয় এমন এক জগতে যেখানে প্রায় কোনো প্রাণী যায় না। সমুদ্রপৃষ্ঠ থেকে মাইলের পর মাইল নিচে নামা এক উল্লম্ব পৃথিবী, যেখানে চাপ এত ভয়ঙ্কর যে ধাতু পর্যন্ত চূর্ণ হয়ে যায়, আর সূর্যের আলো সেখানে কখনোই পৌঁছায়নি। স্পাম তিমিকে অদ্ভুত করে তোলে শুধু তার বিশাল আকার, শক্তি বা বড় মস্তিষ্ক নয়। আসল রহস্য হলো আমরা তাদের সম্পর্কে আসলে খুব কমই জানি। একটা বিমানের সমান বড় প্রাণী হয়েও তারা প্রায় অদৃশ্য, কারণ তারা তাদের জীবনের 70% বেশি সময় কাটায় এমন এক গভীরতায় যেখানে মানুষ পৌঁছাতে পারে না। এমন জায়গা যেখানে আমাদের সাবমেরিনও কয়েক মিনিট টিকে থাকতে হিমশিম খায়। এই জীবদের বেশিরভাগ কিছুই মানুষ কখনো চোখে দেখেনি। যেমন সিংহ, বাঘ বা হাঙর নিয়ে আমরা গবেষণা করেছি, কারণ আমরা তাদের দেখতে পাই। কিন্তু স্পাম তিমির ক্ষেত্রে বিজ্ঞানীরা দেখে শুধু ছায়া, শোনে প্রতিধ্বনি আর শরীরে থাকা পুরনো ক্ষতের চিহ্ন। এই অর্থেই তারা পৃথিবীর সবচেয়ে কাছের আসল সমুদ্রের দানব, তবে ভয়ঙ্কর বলে নয়, বরং অজানা বলে। এমনকি তাদের দৈনন্দিন অভ্যাসও আজও রহস্য। তারা কখন ডুব দেয়, কতক্ষণ ঘুমায়, এত বিশাল সমুদ্র পেরিয়ে কিভাবে পথ খুঁজে নেয় আমরা এখনও নিশ্চিত করে জানি না। কখনো কখনো বিজ্ঞানীরা পুরো একটি স্পাম তিমির দলকে দেখেন জলের মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে, একদম স্থির, ধূসর স্তম্ভের মতো ভেসে আছে, যেন দাঁড়ানো অবস্থায় ঘুমাচ্ছে। তবে তারা কেন এমন করে কেউ জানে না। তারপর আসে তাদের যোগাযোগের পদ্ধতি। আপনি কি জানেন স্পাম তিমিরা একে অপরের সাথে কথা বলে বিশেষ শব্দ ব্যবহার করে, যাকে বলা হয় কোডা। এই শব্দের প্যাটার্ন এত জটিল যে অনেক বিজ্ঞানীরা ধারণা করে এগুলির মধ্যে আঞ্চলিক উপভাষা বা এক ধরনের ভাষার গঠনও থাকতে পারে। ভাবুন, আমাদের থেকে 6 গুণ বড় মস্তিষ্কের একটি প্রাণী এমন এক জগতে বাস করছে যা আমরা কখনো দেখিনি, আর এমন এক ভাষায় কথা বলছে যা আমরা এখনো বুঝতে শিখিনি। কখনো কখনো গভীর সমুদ্র আমাদের একটুখানি ঝলক দেখায়। কিছু ডাইভার এমন মুহূর্তে স্পাম তিমির মুখোমুখি হয়েছে যা তাদের কাছেও অপ্রত্যাশিত ছিল। যেমন কোনো ডাইভার একা খোলা জলে ডাইভ করছে, আর হঠাৎ করে নীল অন্ধকার ভেদ করে এগিয়ে আসে এক বিশাল ছায়া। এরপর সে ওই ডাইভারকে স্ক্যান করতে পারে, ফুসফুস, পাঁজর, হৃদস্পন্দন সবকিছুর একটি ত্রিমাত্রিক ছবি তৈরি করতে পারে। তারপর সে তার প্রতিক্রিয়া দেয়। কখনো কখনো শরীর একটু কাত করে, কখনো ধীরে ধীরে ঘোরে, আর এমন শব্দ করে যেন সে কথোপকথন করতে চায়। আর খুব বিরল কিছু মুহূর্তে দেখা যায় সে কোনো কথার জবাবও দিতে চায়। এগুলো কিন্তু মোটেও কাকতালীয় নয়, এগুলি আসলেই তাদের যোগাযোগের মাধ্যম। আর এখানেই সবচেয়ে বড় সত্যটা এসে ধাক্কা দেয়। এই প্রাণীদের মস্তিষ্ক আমাদের থেকে 6 গুণ বড়, এবং তাদের মধ্যে রয়েছে সেই স্নায়বিক গঠন যা মানুষের মধ্যে সহানুভূতি, ভালোবাসা আর ভাষার সঙ্গে জড়িত। আর তারা এগুলি আমাদের থেকেও 15 মিলিয়ন বছর আগে পেয়েছে। হয়তো তারা পৃথিবীর সবচেয়ে উন্নত ভাষাগুলির একটাই কথা বলে, কিন্তু আমরা কি করি, সেই প্রাণীগুলিকেই শতাব্দীর পর শতাব্দী ধরে হত্যা করে এসেছি এবং তাদেরকে প্রায় বিলুপ্তির কিনারায় ঠেলে দিয়েছে। যে নিরীহ প্রাণীরা আমাদের দেখে পালায় না, আক্রমণ করে না, বরং ঘুরে দাঁড়ায়, আমাদের বোঝার চেষ্টা করে, মারার ক্ষমতা
ক্ষমতা থাকা সত্ত্বেও এই দৈত্যরা বেছে নেয় যোগাযোগ সংযোগ, কিন্তু আমরা করেছি শুধুই হত্যা। শত শত বছর ধরে মানুষ স্পাম তিমিকে দেখেছে শুধু সমুদ্রের উপর থেকেই, তাই তাদের সবকিছুই ভুল আর ভয়ঙ্কর মনে হতো। 1700 সালের নাবিকরা তাদের বলতো সমুদ্রের দানব লেভিয়াথান। কুয়াশার মধ্যে হঠাৎ 15 মিটার লম্বা মাথা উঠলে কেউ প্রাণী ভাবত না, ভাবত দুঃস্বপ্ন। জাহাজের নিচ থেকে আসা ভারী শব্দ আর তিমির শরীরে গোল গোল দাগ দেখে জন্ম নিয়েছিল জায়েন্ট দৈত্যদের এই কিংবদন্তি। এবং 1820 সালে একটি স্পাম তিমি এসেক্স নামের একটি জাহাজ ডুবিয়ে দেয়, আর সেখান থেকেই মানুষের মধ্যে এক প্রকার ভয়ের জন্ম হয়। তাই হত্যাকাণ্ড চলতেই থাকে। এছাড়া 1700 থেকে 1900 এই 2 শতকে স্পাম তিমি ছিল পৃথিবীর সবচেয়ে দামি প্রাণী, কারণ তাদের মাথার ভেতরের স্পারমাসেটি তেল, যার দ্বারা বাতি জ্বলত, যন্ত্র চলত, এমনকি শিল্প বিপ্লবকে টিকিয়ে রেখেছিল। তাই শুরু হয় ব্যাপক হারে শিকার। আমেরিকা, ব্রিটেন, ইউরোপ, জাপান সবাই হাজার হাজার তিমি শিকার করতে শুরু করে এবং এদের ধীর বংশবৃদ্ধির কারণে সংখ্যা ক্রমশ ভেঙে পড়তে শুরু করে। ধারণা করা হয় সেই সময় প্রায় 10 লক্ষেরও বেশি তিমি মারা হয়। তবে সর্বশেষ 1986 সালে শিকার বন্ধ করতে বাধ্য করা হয়। তবে যারা বেঁচে ছিল আজও তাদেরকে আমরা ঠিক বুঝে উঠতে পারিনি। স্পাম তিমিকে কিছুটা বুঝতে হলে আমাদের নামতে হবে গভীর সমুদ্রে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3 কিলোমিটার নিচে, যেখানে চাপ থাকে প্রায় 300 গুণ বেশি। এতটাই শক্তিশালী চাপ যে একটি গাড়ি মুহূর্তে চ্যাপ্টা হয়ে যেতে পারে। ঠিকভাবে বানানো না হলে সাবমেরিনও ভেঙে পড়তে পারে। অথচ স্পাম তিমি দিনে বহুবার সেখানে যায়, 1 ঘন্টার বেশি শ্বাস ধরে রাখে, তারপর সহজেই উপরে ফিরে আসে। এমনটা অসম্ভব মনে হলেও এটা কিন্তু সত্যি। তাদের শরীরের প্রতিটা অংশ এই গভীরতার জন্যই মানানসই। তাদের বিশাল চৌকো মাথা আসলে এক ধরনের জৈব সোনার অস্ত্র। ভেতরের স্পারমাসেটি তেল শব্দকে লেন্সের মতো ফোকাস করে সামনে ছুড়ে দেয় প্রায় 230 ডেসিবেলে, যা একটি জেট ইঞ্জিনের থেকেও বহুগুণ শক্তিশালী। শরীর নামার সময় ফুসফুস বন্ধ থাকে যাতে রক্তে ক্ষতিকর গ্যাস জমা না হয়। পাঁজর নমনীয়, রক্তে অক্সিজেন ধরার ক্ষমতা বেশি, আর পেশিতে জমা থাকে প্রচুর অক্সিজেন। ডুবের সময় হৃদস্পন্দন 60 থেকে নেমে আসে 10-এ। শরীর প্রায় বন্ধ অবস্থাতেই চলতে থাকে। আর তাদের মস্তিষ্ক পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী মস্তিষ্ক, যা অন্ধকারে শব্দ দিয়ে ত্রিমাত্রিক জগৎ বোঝার জন্য তৈরি। স্পাম তিমি শুধু গভীর সমুদ্রে মানিয়ে নেয়নি, তারা জীববিজ্ঞানের নিয়মকেই বদলে দিয়েছে। তবে এই গভীরতায় টিকে থাকার জন্য শুধু শরীর নয়, দরকার হয় উচ্চ বুদ্ধিমত্তা। স্পাম তিমির তৈরি তীক্ষ্ণ শব্দ তারা শিকারের জন্য ব্যবহার করে এবং এগুলিই তাদের ভাষা। এই ছন্দবদ্ধ শব্দের প্যাটার্নকে বলা হয় কোডা। মর্স কোডের মতো আলাদা আলাদা ছক, যেগুলি মাইলের পর মাইল দূরের তিমিরাও চিনতে পারে। এবং এখানেই একটা বিষয় অদ্ভুত হয়ে যায়, এদের ভিন্ন ভিন্ন অঞ্চলের তিমিদের কোডা আলাদা আলাদা হয়ে থাকে। অর্থাৎ ক্যারিবিয়ান অঞ্চলের স্পাম তিমি যেমন শব্দ করে, জাপান উপকূলের তিমিরা তেমন করে না। একই পরিবারে চলাফেরা করা দলগুলি নিজেদের আলাদা আলাদা সিগনেচার কোডা বানিয়ে রেখেছে। এটা জন্মগত নয়, শাবকেরা শুনে শুনে অনুকরণ করে শিখে থাকে। বিজ্ঞানীরা মনে করেন এই কোডাগুলির ভেতরে নিয়ম আর গঠন আছে, যেন শব্দ মিলিয়ে বাক্য তৈরি হচ্ছে। 2021 সালে এআই দিয়ে এই ভাষা বোঝার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এখনও পুরো বোঝা যায়নি। তবে এই জটিলতা দেখে বিজ্ঞানীরাও বিস্মিত। একটি স্পাম তিমি পুরো সমুদ্রকে প্রভাবিত করতে পারে। তারা গভীর সমুদ্রে শিকার করে, আবার উপরে উঠে এসে বিশ্রাম নেয়, পরিবার আর শাবকের যত্ন নেয়। তারা চলে শক্ত পারিবারিক দলে, অভিজ্ঞ মাদি তিমির নেতৃত্বে। এই যাত্রাপথ এলোমেলো নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে তা শেখানো। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো স্পাম তিমি সমুদ্রকে উর্বর করে। গভীরতা থেকে তারা লৌহ ও পুষ্টি উপরে আনে, যা থেকে প্লাঙ্কটন সংখ্যা বাড়ায়। আর এই প্লাঙ্কটনই পৃথিবীর অর্ধেক অক্সিজেন তৈরি করে। একটি তিমি হাজারো গাছের সমান কার্বন আটকে রাখতে সাহায্য করে। এমনকি মৃত্যুর পরও ডুবে যাওয়া তিমির দেহ শত শত বছর ধরে গভীর সমুদ্রের প্রাণীদের বাঁচিয়ে রাখে। তারা শুধু সমুদ্রে থাকে না, তারা সমুদ্রকে গড়ে তোলে। স্পাম তিমি তাই শুধু একটি প্রাণী নয়, এরা শিকারী, পরিবার প্রধান, পথপ্রদর্শক আর সমুদ্রের জীবন্ত স্মৃতি। এই অদ্ভুত প্রাণী সম্পর্কে আপনার কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোড।